আল্লাহ যদি হিদায়াত পেতে চায় তাহলে আমার এবং আপনার করণীয় হলো দ্বীনের জন্য কষ্ট মুজাহাদা করতে হবে। কেন? আল্লাহ পাক তার হাবিবকে পাঠিয়েছিলেন আর তার হাবিব এসে কথা বলেছিলেন, তোমরা সকলেই কলমাটা পড়ে নাও। যারা কলমা পড়েছিল আল্লাহ পাক তাদেরকে কামিয়াবি করেছিল, যারা কলমা পড়েনি আল্লাহ পাক তাদের নাকাম করিয়েছিল। আল্লাহওয়ালা বন্ধু, কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এবং আপনার জন্যই তো কষ্ট করেছেন না নিজের জন্য? বলেন একবার, এই উম্মতের জন্যই তো কত কষ্ট করেছেন, নিজের গুনাহের জন্য। আল্লাহ পাক চাইলে জান্নাত থেকে কি বলে দৈনন্দিন খাবার পাঠাতেন। আমার এবং আপনার জন্যই কষ্ট করেছেন। আমি এবং আপনি সেই নবীর জন্য কি করেছি একবার মূল্যায়ন করি। কি করেছি বলেন? আমি এবং আপনি কি করেছি বলেন? আল্লাহওয়ালা বন্ধু, কান খুলে শুনে রেখে দেন নওজোয়ান তরুণেরা, যদি নিজের ঈমানকে বাড়াতে চায়, নিজের ঈমানকে যদি ইজাফা করতে চায়, দ্বীনের উপরে যদি প্রতিষ্ঠিত থাকতে চায়, তাহলে আমাকে এবং আপনাকে দ্বীনের কথা বলতে হবে, দ্বীনের জন্য কষ্ট মুজাহাদা করতে হবে, দ্বীনের জন্য স্যাক্রিফাইস করতে হবে, দ্বীনের জন্য সব কিছু কষ্ট মেনে নিতে হবে। অনেক মানুষ গালিগালাজ করবে, যদি আপনাকে গালিগালাজ করে তাহলে এটা আপনার জন্য একটি সুন্নত আদায় হবে। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে যখন কলমার দাওয়াত প্রচার করতে লাগলেন, কেউ উপহাস করতে লাগলো, কেউ ঠাট্টা বিরূপ করতে লাগলো, কেউ গালিগালাজ করতে লাগলো, কেউ মাটির ঢেলা নিয়ে আল্লাহর মুখেতে নিক্ষেপ করতে লাগলো। বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনা মানে মা ও বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু বরদাস্ত করে নিয়েছিল শুধুমাত্র এই দ্বীনের জন্য। যদি সেই নবীর সুন্নত আদায় করতে চায়, আমার এবং আপনার করণীয় হলো এই দ্বীনের জন্য কষ্ট মুজাহাদা করতে হবে। হুজুর, দ্বীনের জন্য কেমন কষ্ট মুজাহাদা করব? আজকে পয়সার জন্য কত মানুষের কাছে গেছি, কত কষ্ট করেছি, কত রাস্তা চলাচল করেছি, কত দূরে দূরে সফর করেছি। দ্বীনের জন্য আমি এবং আপনি কি করেছি? সেদিন আল্লাহর কাছে কি জবাব দিয়ে করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজা করতে থাকো, তোমরা তোমাদের ঈমানকে মজবুত করতে থাকো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের ঈমানকে কেমন ভাবে তাজা করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি থেকে বেশি কলমার দাওয়াত দিতে থাকো। এক মুসলমান যখন অপর মুসলমানকে নামাজের কথা বলবে, এক মুসলমান অপর মুসলমানকে যখন ঈমানের কথা বলবে, এক মুসলমান অপর মুসলমানকে যখন হালালের কথা বলবে, এ বান্তি শুনেন লালেরান, যখন আমি ঈমানের কথা বেশি থেকে বেশি বলতে থাকবো, তো আমার ঈমানের উপরে ইস্তেকামাত হবে, ঈমান আমার মজবুত হবে, ঈমান আমার ইজাফা হবে, ঈমান কমজোর কোনোদিনও হবে না। ঈমান যদি বাড়াতে চায় তাহলে ঈমানের দাওয়াত দিতে হবে, ঈমানের কথা বেশি থেকে বেশি বলতে হবে। সাহাবারা বলতেন, ইজলিস নুমিন, কি বলেন যে আসো কিছু শুনেছেন, আমরা একটু বসে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করছেন, দেখছেন একজন গ্রাম্য ব্যক্তি বাড়ি যাচ্ছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোথায় যাচ্ছ? বলছেন, আমি বাড়িতে যাচ্ছি। আমি কি তোমাকে একটা উত্তম কথা বলবো? তো বলছেন, কি উত্তম কথা বলবেন? আপনি মরুভূমি এলাকায় এরকম একটা উত্তপ্ত গরম পানি, তো বলছেন উত্তম কথা বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কি উত্তম কথা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাটা পড়ে নাও। এর থেকে উত্তম কথা কিছু হতে পারে? হতে পারে? আমার আপনার যে কলমাটা আমি আপনি পড়েছি, আমরা এর কদরটা ভুলে গেছি, এর ওয়েটটা ভুলে গেছি, যার জন্য এই দুর্দশা। জি, তো ওই গ্রাম্য ব্যক্তি সাদা, কি বলেন যে সাদা গ্রাম্য ব্যক্তি সাদা সাদা হয়। তা বলছে, আপনি যে কথাটা বললেন যে উত্তম কথা, এই কথাটার প্রমাণ কি আছে যে এটা সত্য কথা? এর দলিল কি আছে বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললে তুমি বিশ্বাস করবে? কি বললে তুমি বিশ্বাস করবে? সঙ্গে সঙ্গে বললেন যে এই যে পাহাড়ের যে সাইডে যে তীরে গাছ আছে, এই গাছ যদি সাক্ষী দেয় আমি বিশ্বাস করব। কথা বুঝতে পেরেছেন? কিছু কিছু মানুষ আছে কি বলেন, সেইরাম লজিক দেখায়, সেইরাম যুক্তি দেখায়। আরে তুই যাতে দেখি, এই তো আজকেই ঘটনা শুনলাম, তাস খেলছে মুসলমান, এমন জায়গায় পৌঁছে গেছে, ঈমান কোন জায়গায় পৌঁছে গেছে দেখেন, তাস খেলছে, তাই বলছে ভাই এইরকম খারাপ কাজ না করে শ্রেষ্ঠ কাজ, চলো নামাজটা পড়ে আসি। তা বলছে আমরা যে কাজ করছি এটা ভালো কাজ নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ।
মুসলমানের ছেলে মুখ দিয়ে কি বার করলো ভেবেছেন যে এটা কি ভালো, এটা কাজ নয়। নামাজের কথা বলতে কি জবাব দিতে? কিছু কিছু ব্যক্তি এমন আছে, তুমি বড্ড নামাজি হয়ে গেছে, বড্ড নিজে কি মনে ভেবেছে, তেল দাও। নিজের ইমানকে করবেন না, যেতে পারছেন এটা নিজের দুর্বলতা। তো বাবজি শোনান লালেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি ওই গাছ সাক্ষী দেয় তুমি বিশ্বাস করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহর উপরে ভরসা করে গাছের দিকে ইশারা করলেন, গাছের কাছে যেতে হলো না। আমি আপনাকে কি বলেন যে হাদিসের কথা বলছি, আমি কোনো পত্রিকার ঘটনা শোনাচ্ছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে গাছের কাছে যায়নি, গাছ জমিন ফেড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়িয়ে গেছেন। একবার চিল্লিয়ে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার কি বলেন যে সাক্ষী তার কাছে করলেন, তিনবারই বললেন যে ইনি হলেন শেষ নবী এবং ইনি যে কথাটা বলছে সেই কথাটা হলো সত্য। একবার চিল্লিয়ে বলেন। গ্রাম্য ব্যক্তি সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস নিয়ে আসলেন, ইসলামের কলমাটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এ ব্যক্তি শোনালেরা, নওজোয়ান তরুণেরা, গ্রাম্য ব্যক্তি সঙ্গে সঙ্গে বললেন আমি আপনাকে বিশ্বাস করি না, আপনি শেষ নবী। আমি গ্রামে যাব, আমার গোত্রের মানুষকে খবর দেব, তারা যদি আমার কথাটা বিশ্বাস করে নেয় তাদের সকলকে আপনার কাছে আমি নিয়ে আসবো, আর তারা যদি আমার কথাটা বিশ্বাস না করে আমি স্বয়ং আপনার কাছে চলে আসবো। এ ব্যক্তি শোনালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক আমাকে আপনাকে শ্রেষ্ঠ জাতি করেছেন সম্পদের জন্য না, নিজের স্ট্যাটাসের জন্য না, বংশমর্যাদার জন্য না। আল্লাহ পাক কি জন্য আমাকে আপনাকে শ্রেষ্ঠ জাতি করেছেন? আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। শরীফের পারা নম্বর 4, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নম্বর 110। রব্বে জুল জালাল শুনেছে 110 নম্বর আয়াতে দেখে নেবেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদেরকে খায়রে উম্মত করা হয়েছে, तुमको निकाला गया, उखरिजत तुमको निकाला गया लिन्नास लोगों के लिए, তোমাদেরকে বাড়ি করা হয়েছে মানুষের জন্য। তোমাদের কাজ হলো মানুষের মঙ্গল চাইবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এক আল্লাহর উপরে ভরসা রাখবে। কে কি বলছেন, কে কি তোমাদের সঙ্গে শত্রু করছে ওসব কিছু দেখবে না, ভরসা আল্লাহর উপরে হবে, অন্য কারোর উপরে না। বিশ্বাস কার উপরে হবে? জোরে বলেন। হযরতে আবু বকর, হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন ছিলেন। আবু বকর ঘাবড়ে গেলেন, কাফেরদের পা দেখা যাচ্ছে, এই জায়গায় তারা চলে এসেছে, তারা আমাদেরকে মেরে ফেলবে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এ বান্দি শোনালেরা, নওজোয়ান তরুণেরা, আপনি যখন সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন, অনেক কিছু সম্মুখীন হতে হবে, কিন্তু বিশ্বাস আল্লাহর উপরে রাখতে হবে, বিশ্বাস হারালে হবে না। যেমন আল্লাহ পাক তার হাবিবদের সঙ্গে, নবীদের সঙ্গে সাহায্য করেছিলেন, আপনার সঙ্গে সাহায্য করবেন। আল্লাহ সাহায্য পূর্বে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শর্ত হলো আল্লাহর কথা মেনে চলতে হবে, আল্লাহর কথার বাইরে কিছু করা যাবে না। আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বানা কি জন্য আমাদেরকে বানিয়েছো? আল্লাহ এটা তুমি একবার বলো। আল্লাহ পাক অন্য জায়গায় সুন্দর করে শুনিয়েছেন, আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, তোমাদের মধ্যে এমন একটা দল হবে যাদের কাজ হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এটাই হলো কামিয়াবি দল। এ বান্দি
সোনালালেরা নওজোয়ান তরুণেরা আল্লাহ পাক শুনিয়েছেন যদি সৎ কাজের আদেশ করি অসৎ কাজের নিষেধ করি আমরা কি পাবো কি লাভ হবে আল্লাহ পাক শুনিয়েছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। 10 পারা সূরা তওবার 71 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন সূরা তওবার আল্লাহ পাক শুনিয়েছেন এক মুমিন অপর মুমিনের বন্ধু হবে এক মুমিন অপর মুমিনের বন্ধু হবে ভালাই চাইবে দুশমন হবে না একে অপরের বন্ধু হবে এরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে নামাজ প্রতিষ্ঠিত করবে যাকাত দেবে আল্লাহর হুকুম মেনে চলবে আল্লাহর হুকুমের বাইরে কিছু করবে না রাসূলের তরিকা মেনে চলবেন যারা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আল্লাহর হুকুম মেনে চলবে নবীর তরিকা মেনে চলবে রব্বে জুল জালাল শুনেছে এরা যেন আমার রহমতের আশা করে সোনালালেরা নওজোয়ান তরুণেরা আমার এবং আপনার করণীয় হলো আল্লাহর হুকুম মেনে চলা আল্লাহর হুকুমের বাইরে কিছু না করা আল্লাহর হুকুম যদি মেনে না চলে কি হবে শুনেন আল্লাহ পাক শুনছেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم কোরআন শরীফের পারা নম্বর 16 সূরার নাম সূরা কাহাফ আয়াত নম্বর 104 104 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনছে আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার সমস্ত মানুষ তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে যারা আল্লাহর হুকুম মানে না নবীর তরিকা মেনে নিজের জিন্দেগিটা অতিবাহিত করে না এরা কি বলেন যে এদের জিন্দেগি এমন ধোঁকায় ফেলে দিয়েছে এরা মনে মনে করেছে আমাদের কোনো অসুবিধা হবে না যখন কাজটা আল্লাহর হুকুম মোতাবেক হবে না নবীর তরিকা মোতাবেক হবে না ময়দানে মাহশারে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা ময়দানে মাহশারে সেদিন ওজন করে তোলা হবে না যালিকা জাযাউহুম জাহান্নাম সুদা জাহান্নামী তাদের ঠিকানা জোরে বলেন নাউজুবিল্লাহ রবকে জিজ্ঞাসা করি রব্বানা আল্লাহ জান্নাতে যেতে গেলে কি করতে হবে এমন কর্ম সেটা শুনতে চাই আছে কি কোরআনে এমন ঘোষণা আল্লাহ পাক কোরআনে সুন্দর করে শুনিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله পাক শুনিয়েছেন 28 পারা সূরা সফের 10 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালা তোমরা শোনো তোমাদের জন্য ঘোষণা হাল আদুল্লুকুম আলা তিজারাত আমি আল্লাহ তোমাদের কি উত্তম ব্যবসার কথা বলবো না যে ব্যবসার কথা বললে যন্ত্রণাদায়ক আযাব হবে না যন্ত্রণাদায়ক আযাব থেকে জাহান্নাম থেকে তোমাকে বাঁচিয়ে নেওয়া হবে কষ্টদায়ক আযাব থেকে বাঁচিয়ে নেওয়া হবে সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আমি আল্লাহ আমার উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখা আর আমার রাসূলের কথা মেনে চলা কার উপরে বিশ্বাস
জোরে বলে আল্লাহর উপরে, রসুলের কথা মেনে চলা, আর দিনের জন্য একটু কষ্ট মুজাহাদা করা, নিজের জান ও মাল নিয়ে দিনের জন্য কষ্ট মুজাহাদা করা। রব শোনাচ্ছে ইন কুনতুম তা'লামুন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা জানতে। আল্লাহ পাক শোনালেন এটা আমাদের জন্য ভালো। প্রতিটা মা জানে যে বাচ্চার জন্য কোনটা ভালো কিম খারাপ, জানে কি জানে? বাচ্চাকে ওষুধ খাওয়াতে চায়, বাচ্চা খেতে চায় না, কেন? তেতো কড়োয়া, কিন্তু ও জানে না যে ওষুধটা খেলে আল্লাহ পাক সুস্থতা দান করবে, হ্যাঁ না বলে? বাচ্চা কি বলেন যে জানে না সঠিক রাস্তা, মা বলে করছে এই রাস্তা দিয়ে যাবি, বলে কি বলে না? তো আল্লাহ পাক তিনি হলেন আমাদের প্রভু, তিনি বললেন যে এটাই হলো তোদের জন্য ভালো, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য ভালো, অতি উত্তম। আল্লাহ যে জিনিসটা ভালো বলেছে সেই জিনিসটা খারাপ হতে পারে? জোরে বলে না। বাপজি শোনার লালেরা, কিন্তু ভালো জিনিসটা আমরা আজকে তার দিকে আমাদের ভরুক্ষেপ নাই, আল্লাহর হুকুমের দিকে ভরুক্ষেপ নাই, আল্লাহর হুকুমের প্রতি অনীহা। ওই জন্য কবি শুনিয়েছেন, ওঠো ওঠো আল্লাহর বান্দা, ঘুম ছাড়িয়া দাও, ওঠো ওঠো আল্লাহর বান্দা, ঘুম ছাড়িয়া দাও, মুয়াজ্জিনে ডাকে তোমায়, আল্লাহর ঘরে যাও, ওঠো ওঠো আল্লাহর বান্দা, ঘুম ছাড়িয়া দাও, মুয়াজ্জিনে ডাকে তোমায়, আল্লাহর ঘরে যাও। কে ডাকে? কে ডাকে বলে? মুয়াজ্জিন ডাকছে। ও 1,500 টাকা মাইনে, ও ডাকলেই জাতি যাবে? ওটা তো মুয়াজ্জিন ডাকছে না, জি মুয়াজ্জিন কতটা কি বলছে সেটা ফলো করে। 1,500 টাকা মাইনে ওদিক তাকান না, কোন ব্যক্তি দেখতে কেমন, কার কেমন সুরাত, ওটা দেখেন না, কথাটা কি বলছে এটা খেয়াল করে। মুয়াজ্জিন নিজের কথা বলছে, আল্লাহু আকবার, কি বলেন জি, যিনি সব থেকে বড় তিনি কে, তার বড়ত্ব মহত্বর কথা বলছে, মুয়াজ্জিন বলছে। ওই জন্য সব কিছু ছেড়ে কবি শুনিয়েছেন, মুয়াজ্জিনে ডাকে তোমায়, আল্লাহর ঘরে যাও, আল্লাহর ঘরে যাও, শয়তান তোমায় ধোঁকা দিয়া রাখে তোমায় ঘুম পাড়িয়া, শয়তান তোমার ধোঁকা দিয়া রাখে তোমায় ঘুম পাড়িয়া, প্রভুর কথা না ভাবিয়া, প্রভুর কথা না ভাবিয়া, কেন ভুলে মুয়াজ্জিনে ডাকে তোমায়, আল্লাহর ঘরে যাও, আল্লাহর ঘরে যাও, ওঠো ওঠো আল্লাহর বান্দা, ঘুম ছাড়িয়া দাও, মুয়াজ্জিন ডাকে তোমায়, আল্লাহর ঘরে যাও। তোমার মতো মানুষ কত, তোমার মতো মানুষ কত, আরাম করত অবিরত, মাটির নিচে ঢুকলো যত, তাদের দিকে যাও, তাদের দিকে যাও, মুয়াজ্জিনে ডাকে তোমায়, আল্লাহর পথে যাও, আল্লাহর পথে যাও, ওঠো ওঠো আল্লাহর বান্দা, ঘুম ছাড়িয়া দাও, মুয়াজ্জিনে ডাকে তোমায়, আল্লাহর ঘরে যাও, আল্লাহর ঘরে যাও। এ
বাপজি সোনার লালেরা নওজোয়ান তরুণেরা রব্বে জুল জালাল শুনিয়েছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত মুমিন পুরুষ মুমিন নারীর কোয়ালিফিকেশন কি হবেন আল্লাহ পাক বলছে ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু মুমিন পুরুষ মুমিন নারী তারা নামাজ প্রতিষ্ঠা করবেন নামাজ পড়বে যাকাত দেবেন আল্লাহর হুকুম মেনে চলবে রাসূলকে অনুসরণ করে চলবে আল্লাহর হুকুমের বাইরে তারা কিছু করবে না রবকে জিজ্ঞাসা করি রব্বানা যদি তোমার হুকুম মেনে চলি আর তোমার রাসূলের কথা মেনে চলি আমরা কি পাবো আছে কি কোরআনে এমন ঘোষণা তো কোরআন সুন্দর করে শোনাচ্ছে তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার خالدين فيها وذلك فوز عظيم رب جل جلال শুনিয়েছেন সূরা আন-নিসা 13 নম্বর আয়াতে তিলকা হুদুদুল্লাহ রব জল জালাল শুনিয়েছেন যারা আল্লাহ পাকের হুকুম মেনে নেবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা করে নেবে ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলুহু জান্নাত যারা আল্লাহর হুকুম মেনে নেবেন রাসূলের অনুসরণটা করে নেবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে আর এটাই হলো বড় কামিয়াবি আর আল্লাহ পাক তার পরের আয়াতে শুনিয়েছেন যদি আল্লাহর হুকুম যদি না মানে রাসূলের অনুসরণ না করে আল্লাহ পাক তাকে জাহান্নাম দান করবে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক বলেন আল্লাহুম্মা আমিন জিজ্ঞাসা করি রব্বানা আল্লাহ জান্নাত তো দেবে তুমি ওয়াদা করেছো এটা বড় কামিয়াবি আল্লাহ জান্নাতের নবীর সঙ্গে কি যেতে পারবো না আর নবীর সঙ্গে কি উঠার চান্স পাবো না রব্বে জুল জালাল শুনেছে অন্য জায়গায় ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا قرآن شريف পারা নম্বর 5 সূরা নাম সূরা আন-নিসা আয়াত নম্বর 69 69 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছে দেখে নিন ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন আল্লাহর হুকুমটা মেনে নেবেন রাসূলের অনুসরণ করবে রব্বে জুল জালাল নবীর সঙ্গে তাকে উঠাবে ময়দানে মাহশারে নবীর সঙ্গে তার হাসর হবে সিদ্দিক সুহাদা সালিহির সঙ্গে হাসর হবে আর নবীর সঙ্গে যাকে উঠানো হবে ওই ব্যক্তি তো বেহিসাব জান্নাতি হয়ে যাবে আর চিরে বলেন সুবহানাল্লাহ তাই নবীর সঙ্গে উঠার সৌভাগ্য পাওয়া যাবে যদি নবীকে অনুসরণ করে চলি কথা বুঝলেন আজকে সেই নবীর অনুসরণের প্রতি আমাদের কি বলেন জওয়ানিহা নবীর সুন্নাত আমাদের পছন্দ হলো না নবীর সুন্নাত পছন্দ হলো না ইহুদি নাসারার ফ্যাশন সেটা আমাদের কাছে পছন্দ হলো ভাবতে পেরেছেন বিপদ কতটা নিজের কাছে ডেকে নিয়ে এসেছি মনে করছি বছরে একদিন জলসাতে তো হয়ে যাবে অত সুবিধা নয় কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূল হাক্কুন ওয়া জাআহুমুল বায়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন
রব্বুল জালাল শুনেছেন তারা কখনোই হিদায়াত পেতে পারে না আর পারবে না যারা নবীকে সত্য বলে সাক্ষী দেয়, নবীকে যারা সত্য বলে মেনে নেয়, তারপরে নবীকে অনুসরণ যারা করে না, এরা কোনোদিন হিদায়াত পাবে না যারা নবীকে অনুসরণ করে না। আমরা যদি কি বলেন যে অনুসরণ যদি করতে হয়, তাহলে একজন আর তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কথা যদি মানতে হয়, কার কথা মানতে হবে? জোরে বলে আল্লাহর কথা। আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর ইবাদত করেন, দাসত্ব গোলামি উপাসনা বান্দেগী শুধু তার হবে। আর অনুসরণ প্রসেস পদ্ধতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর হবে। বাবজি শোনাল্লাহরা, তবেই দিনের প্রতি কি বলেন যে মহব্বত আসবে। আজকে দিনের প্রতি অনীহা কেন? দিনের প্রতি আমার এমন কোনো সময় লাগেনি। কেমন? কোনো স্যাক্রিফাইস নাই তো, দিনের জন্য কোনো কষ্ট মর্যাদা আপনি করেনি তো, যার কারণেই তো সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন তারা নিজের জানের থেকে বেশি দিনকে ভালোবাসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনকে নিযুক্ত করলেন যুদ্ধের জন্য। একজন হলেন কি বলেন যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন, একজন হলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আন, একজন হলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আন। তিনজনকে নিযুক্ত করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের গভর্নর বানালেন আর এই কথা বললেন, যাও তোমরা বাড়িতে নিজের বাড়ির সঙ্গে দেখা করে আসো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি এখানেই তো আমার সবকিছু। জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার বাড়িতে গেলেন, স্ত্রীর সঙ্গে দেখা করে আসলেন। কি বলেন যে সন্তান ছিল, বাবজি শোনালেন ছোট্ট ছোট্ট সন্তান, তাদেরকে ছেড়ে আসলেন, স্ত্রীর সঙ্গে দেখা করলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি সবেমাত্র বিয়ে করেছেন, এখনো বাসরাত অতিবাহিত করেনি, কাটায়নি। এমত অবস্থায় গিয়ে বলেন, আসসালামু আলাইকুম বিবি, আল্লাহর রাস্তায় যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করেছেন গভর্নর হিসাবে, মুসলমানদের লিডার করে তৃতীয় নম্বরের নাম আমার আছে। স্ত্রী, আমার জন্য দোয়া করো। স্ত্রী বলছে, স্বামী আমি তোমাকে বাধা দেব না, ডিস্টার্ব তোমাকে করব না, একটু নয়ন ভরে দেখতে চাই। বিয়ে হওয়ার পরে তেমন দেখা হয় নাই, একবার তোমাকে মন ভরে প্রাণ ভরে দেখতে চাই। স্বামী সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আন, যে আমি তোমার সঙ্গে এখন দেখা করব না। কেন? যদি তোমার সঙ্গে দেখা করি তাহলে একটা মিল মহব্বত হবে, আর মিল মহব্বত ভালোবাসা জন্মালে আল্লাহর রাস্তায় হয়তো আজ যাওয়া হবে না। আল্লাহর রাস্তায় যখন যাওয়া হবে না, তাহলে নবী নারাজ হবে, আর নবী নারাজ হলে আল্লাহ নারাজ হবে। বাবজি শোনাল্লাহরা, সবে মাত্র বিয়ে করেছে, নিজের দামান কেটে বিবির হাতে ধরিয়ে দিয়ে সাহাবা পার হয়ে গেছেন। পার হয়ে যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেছে। এমত অবস্থায় সর্বপ্রথম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন, মুসলমানদের লিডার ছিলেন, আল্লাহর রাস্তায় কাফেরদের সঙ্গে লড়তে লড়তে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমানদের ইসলামের পতাকা, ঝান্ডা, ঈমানের পতাকা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আন নিজে হাতে উত্তোলন করলেন, ইসলামের ঝান্ডা নিচেই পড়তে দিলেন না। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আন যখন ডান হাতে নিলেন, ডান হাতে নেওয়ার পরে কাফেররা পিছন থেকে এসে ডান হাতে তলোয়ার নিয়ে ডান হাতটা কেটে দিল। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আন কষ্টটা বুঝতে দিল না, বাম হাতের সঙ্গে সঙ্গে ইসলামের ঝান্ডাটা তুলে নিলেন। একবার চিল্লে বলেন বাবজি শোনাল্লাহরা, নওজোয়ান তরুণেরা কেমন স্যাক্রিফাইস, কেমন কষ্ট দিনের জন্য করেছেন দেখেন। ওই জন্য কোরআনের আয়াত শুনেছি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। দিনের জন্য যে বা যারা কষ্ট মুজাহাদা করবে, রব্বে জুল জালাল হিদায়াতের সমস্ত রাস্তা তাদের জন্য খুলে দেবে। একবার চিল্লে বলেন হিদায়াতের মালিককে, হিদায়াতের মালিককে চিল্লে বলেন, সকলেই মিলে বলেন আল্লাহ। আর সেই আল্লাহ ওয়াদা করেছেন, আমি আল্লাহ পাক হিদায়াত পাইয়ে দেবার সমস্ত রাস্তা তার জন্য খুলে দেব। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আন কাফেররা এসে বাম হাতটাও কেটে দিলেন, উনি ইসলামের ঝান্ডাটা ফেলতে দিলেন না, দুই বাজু দিয়ে ইসলামের ঝান্ডাটা ধরলেন। বাবজি শোনাল্লাহরা, নওজোয়ান তরুণেরা যন্ত্রণা বুঝতে দিল না, নিজের শরীরের নফসের সঙ্গে মুজাহাদা করলো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আন সঙ্গে সঙ্গে দুই বাজু দিয়ে ইসলামের ঝান্ডাটা ভালো করে আঁকড়ে ধরলেন। কাফেরদের এটাও সহ্য হলো না, এত ইসলামকে ভালোবাসে, এত প্রেমিক, এত মহব্বত, দিনকে এত শ্রদ্ধা করে, এত ভক্তি, এত ভালোবাসা, সঙ্গে সঙ্গে আজকে গায়ের কম উপহাস করে। আমাদের উপহাস এই জন্যই করে যে রমজান মাস ও বিড়ি খাচ্ছে, ওর কাছ থেকে ভাই আমার একটা দিস আমি তোর সাথে সাথে একটু সাথ দেবো, তা ওরা উপহাস করবে না। তা কেন উপহাস করবে না? বাবজি শোনাল্লাহরা, ইসলাম অত সহজে আসে নাই। ইসলামের জন্য অনেক কষ্ট স্যাক্রিফাইস তারা দিয়েছে, নিজের জান দিয়েছে, বিবিকে বিবাহ করেছে, ছেলেকে এতিম করেছে, নিজের ঘরকে উজাড় করেছে, নিজের সম্পদ সব কিছু ছেড়ে তারা আল্লাহকে রাজি করেছে, আল্লাহ রাসূলকে রাজি করেছে। কিন্তু কি বলেন যে কাফেরদের
কাছে কখনই তারা মাথা নত করেনি। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা দুই বাজুদের ইসলামের ঝান্ডাটা ধরলেন। কাফেররা দেখলেন যে ইসলাম প্রেমিক এত নবীকে ভালোবাসে, এত আল্লাহকে ভালোবাসে, একে রাখা যাবে না। পিছন থেকে একজন কাফের এসে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলাকে দু টুকরো করে দিলেন। জাফর রাদিয়াল্লাহুকে যখন দু টুকরো করে দিলেন, হযরত আব্দুল্লাহ বিন রাবাহা 3 দিন ক্ষুধার্ত কিচ্ছু খায় নাই। চাচাতো ভাই একটি কি বলে যে টুকরা নিয়ে আসলো, বাপজি সোনার লালারা একটি রোষের টুকরা নিয়ে আসলো। আব্দুল্লাহ বিন রাবাহা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আপনি এটা খান। আব্দুল্লাহ বিন রাবাহা রাদিয়াল্লাহু তাআলা মুখেতে নেবে, ঠিক এমত অবস্থায় দেখছে যে ইসলামের ঝান্ডাটা মাটির দিকে করছে, সঙ্গে সঙ্গে খানাটা ফেলে দিল, দিয়ে দৌড়ে এসে হযরত আব্দুল্লাহ বিন রাবাহা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ঝান্ডাটা নিজে হাতে নিল, জমিনে পড়তে দিল না। আর নিজেকে এটা সম্বোধন করছে, আব্দুল্লাহ বিন রাবাহা, তুই কি চাস না এর থেকে উত্তম খাবার আল্লাহ পাক তোকে জান্নাতে দান করুক? তুই কি চাস না এই দুনিয়া থেকে শ্রেষ্ঠ ঘর আল্লাহ জান্নাতে দান করুক? তুই কি চাস না তোর দিদার আল্লাহর সঙ্গে হোক? তুই কি চাস না যদি এই সময় তোর স্ত্রীর কথা মনে আসে, স্ত্রী তালাক, এর থেকে উত্তম স্ত্রী আল্লাহ পাক জান্নাতে হুরের ব্যবস্থা করেছে? আব্দুল্লাহ বিন রাবাহা, এই সময় যদি তোর বাগানের কথা মনে আসে, সম্পদের কথা মনে আসে, বিজনেসের কথা মনে আসে, সবকিছু আল্লাহর রাস্তায় হোক। এই আব্দুল্লাহ বিন রাবাহা, তুই কি জানিস না একদিন তোকে মৃত্যুবরণ করতেই হবে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে যেতেই হবে। যদি তোর মৃত্যুটা আল্লাহর রাস্তায় হয়, এর থেকে উত্তম মৃত্যু আর কি হতে পারে? আব্দুল্লাহ বিন রাবাহা রাদিয়াল্লাহু তাআলা নিজেকে তাসাল্লি দিলেন। তাসাল্লি দিতে হযরত আব্দুল্লাহ বিন রাবাহা কি বলেন যে পাশরাত করলেন না। ক্ষুধা লেগেছিল, 3 দিন ক্ষুধার্ত, কোনো লোকমা গালে গেল না। এমন তো অবস্থায় কাফেরদের সঙ্গে লড়তে হযরত আব্দুল্লাহ বিন রাবাহা তিনিও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। বাপজি সোনার লালার দিন অত সহজে আমার এবং আপনি পাই নাই। আজকে কদর এর জন্য নাই, দিনের জন্য আমার এবং আপনার কোনো স্যাক্রিফাইস নাই। ওই জন্য আল্লাহ পাক শুনেছেন খাঁটি মুমিনের নমুনা। খাঁটি মুমিনের নমুনা কি? ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। কুরআন শরীফের পারা নম্বর 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নম্বর 74, 74 নম্বর আয়াতে আছে। আয়াতটা দেখে নেন, বাম সাইডের নিচে থেকে 3টে লাইন উপরে রব্বে জুল জালাল শুনছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা أولئك هم المؤمنون حقا। ভালো করে শব্দটা মনে করে রাখেন। এখানে আল্লাহ পাক শুনালেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। অন্য জায়গায় আল্লাহ পাক আরেকটা শুনিয়েছেন, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। নওজোয়ান তরুণেরা 10 নম্বর পারা সূরা আনফালের 74 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন, ঈমান নিয়ে এসেছে যারা, দ্বীনের জন্য স্যাক্রিফাইস করবে যারা, আর এদেরকে সহযোগিতা করবে যারা, খাঁটি মুমিনের দলে হলো তারা। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা খাঁটি মুমিন হলে আমি কি পাবো, এটা কি তুমি বলবে না? তো রব শোনাচ্ছে খাঁটি মুমিন হলে লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। খাঁটি মুমিনের নমুনা আমি আল্লাহ ক্ষমা করে দেব, আর সম্মানজনক রিজিক আমি আল্লাহ তাদের দান করব। এ বাকি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক সম্মানজনক রিজিক দেবেন। রিজিকের মালিক কি বলো? হ্যাঁ,
রিজিকের মালিককে বলো, ভেবে বলো। এরা ভাবছে কি বলি, আল্লাহ বললে তো বকলে তাহলে কি বলি, এখনো ভাবছেন। রিজিকের মালিক ওয়া মা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। 12 পারার একেবারে প্রথম লাইনে আল্লাহ পাক শুনেছেন, জমিনে এমন কোন প্রাণী, এমন কোন মাখলুক নাই যার রিজিকের জিম্মাদারি আমার আল্লাহর কাছে নাই। রিজিকের জিম্মাদারি কে? আল্লাহ। আল্লাহ পাক ওয়াদা করলেন রিজকুন কারীম, সম্মানজনক রিজিক আমি আল্লাহ খাঁটি মুমিনকে দান করব। এটা মুমিনের জন্য স্পেশালিস্ট। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, কিছু কিছু ব্যক্তি এমন আছে যাদের জন্য গাড়ি স্পেশালিস্ট হয়, রাস্তা স্পেশালিস্ট হয়, খানা স্পেশালিস্ট হয়, ঘর স্পেশালিস্ট হয়, আদালত স্পেশালিস্ট হয়, পোশাক স্পেশালিস্ট হয়। এক কথায় সব কিছু বিষয়বস্তু তাদের জন্য স্পেশালিস্ট হয়। রব্বে জুল জালাল শুনেছে, আমার যারা ঈমানওয়ালা বন্ধু, আমার বন্ধু হবে, ঈমানওয়ালা যারা আমার বান্দা হবে, আমি আল্লাহ পাক তাদের স্পেশাল রিজিকের ব্যবস্থা করব। আর কি কিছু পাবো না। রব্বে জুল জালাল শুনেছে, বান্দা শুনে রেখে দে, এমন ভিআইপি ঘরের ব্যবস্থা করব যে ঘরটা সবথেকে শ্রেষ্ঠ হবে, ওই ঘরের সঙ্গে কোনো ঘর মিলানো চলে না। জান্নাতের সবথেকে শ্রেষ্ঠ জান্নাতের নাম কি? শ্রেষ্ঠ জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। এবার কোরআন আয়াত শুনেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জালাল শুনিয়েছেন সূরা কাফের শেষের দিকে দেন আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান নিয়ে এসেছে যারা, ঈমান নিয়ে এসে